প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হেমিলনের বাঁশিওয়ালা গল্পের পঞ্চম পর্ব বলবো। অন্ধকারের গুহা। হেমিলন শহরের উপর যেন মৃত্যুর ছায়া নেমে এসেছিল। প্রতিদিন রাত হলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দিত। মায়েরা সন্তানদের বুকের সাথে জড়িয়ে রাখত, কারণ কেউ জানতো না পরের রাতের পর কোন শিশু হারিয়ে যাবে। আর সেই সময় শহরের সবচেয়ে ধনী মানুষ ভিক্টর নিজের প্রাসাদে বসে সবকিছু দেখছিল। তার চোখে ভয় ছিল না, বরং অদ্ভুত এক হাসি ছিল। এলিয়েনের মনে সন্দেহ জন্মালো। সে বুঝতে পারছিল এই অন্ধকারের সাথে ভিক্টরের কোনো সম্পর্ক আছে। অন্যদিকে বাঁশিওয়ালা শহরের বাহিরে পুরানো পাহাড়ের পাশে দাঁড়িয়েছিল। তার হাতে থাকা বাঁশিটি আজ অদ্ভুতভাবে কালো হয়ে উঠেছিল। এলিয়েন ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, তুমি তো এই অন্ধকারকে থামাতে পারো, তাই না? বাঁশিওয়ালা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি শুধু পথ দেখাতে পারি। অন্ধকারকে জন্ম দেয় মানুষ নিজেই। এলিয়েন রেগে গিয়ে বলল, ধাঁধা না বলে সত্যিটা বলো। বাঁশিওয়ালা পাহাড়ের দিকে তাকিয়ে বলল, শত শত বছর আগে এই অন্ধকার ছিল এক মানুষের আত্মা, এক লোভী শাসক যে নিজের ক্ষমতার জন্য শিশুদের বলি দিত। এলিয়েনের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে এটা এখনো বেঁচে আছে? না, এটা বেঁচে নেই, কিন্তু মানুষের লোভ এটাকে বারবার জাগিয়ে তোলে। ঠিক তখন পাহাড়ের ভেতর থেকে শিশুদের কান্না শোনা গেল। এলিয়েন আর দেরি করল না। সে বাঁশিওয়ালার সাথে গুহার ভিতরে ঢুকে পড়ল। গুহার ভেতরটা ছিল অন্ধকার, চারদিকে কালো দেয়াল, মাটিতে অদ্ভুত চিহ্ন আর বাতাসে পচা গন্ধ। যতই গভীরে যাচ্ছিল ততই বেশি কান্নার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ তারা দেখতে পেল হারিয়ে যাওয়া শিশুরা এক কোণে জড়ো হয়ে বসে আছে। তাদের চোখে ভয়, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল ছায়ামূর্তি। তার শরীর ধোয়ার মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়ামূর্তিটি গর্জন করে বলল, মানুষ কখনো বদলায় না। গুহা কেঁপে উঠল। এলিয়েন সাহস করে সামনে এগিয়ে গেল। সব মানুষ এক নয়। অন্ধকার হেসে উঠল। তাহলে শহরের মানুষ আবার লোভী হলো কেন? কেন গরিবদের কাঁদানো হলো? কেন শিশুদের ভবিষ্যৎ বিক্রি করা হলো? এলিয়েন চুপ হয়ে গেল, কারণ সে জানতো অন্ধকার মিথ্যা বলছে না। তখন বাঁশিওয়ালা ধীরে ধীরে বাঁশি তুলল, কিন্তু এবার সে আগের মতো সুর বাজালো না। আজকের সুর ছিল যুদ্ধের মতো ভয়ঙ্কর। সুর শুনে পুরো গুহা কাঁপতে শুরু করলো। অন্ধকার চিৎকার করে উঠল। কিন্তু হঠাৎ ভিক্টর সেখানে এসে উপস্থিত হলো। তার হাতে ছিল একটি কালো পাথর। সে চিৎকার করে বলল, থামো, এই শক্তি আমার। এলিয়েন বিস্ময়ে তাকিয়ে রইল। ভিক্টর পাগলের মতো হাসতে রইল। আমি এই অন্ধকারকে জাগিয়েছি, মানুষ আমাকে ভয় করবে, আমি পুরো শহরের রাজা হব। বাঁশিওয়ালার চোখ রাগে লাল হয়ে উঠল। সে বলল, তুমি বুঝতে পারছো না তুমি কি জাগিয়েছো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভিক্টরের হাতে থাকা কালো পাথরটি হঠাৎ জ্বলতে শুরু করলো। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো। গুহার দেয়াল ভেঙে পড়তে শুরু করলো। আর সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি আরো ধীরে ধীরে বড় হতে লাগলো। শিশুরা আতঙ্কে কাঁপতে লাগলো। এলিয়েন বুঝতে পারলো, যদি এখনই কিছু না করা হয় তাহলে শুধু হেমিলন নয়, পুরো পৃথিবী এই অন্ধকারে ডুবে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আশা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।